ACE is to HIL MOQ is to কি হবে? চারটি অপশান রয়েছে। অপশান এ TXU, অপশান বি TUX, অপশান সি WUS এবং অপশান ডি TUZ। এই প্রশ্নগুলো হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক দক্ষতার পরীক্ষা। এই সংক্রান্ত প্রতিদিনের মতো আজকেও আমরা মোট 6টা প্রশ্ন নিয়ে এসেছি। 5টা প্রশ্নের উত্তর আমি করে দেব আর একটি প্রশ্ন তোমাদের জন্য প্র্যাকটিস হিসাবে দিয়ে দেব। তো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো প্রথম প্রশ্নে এই অ্যান্সারগুলো করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো ইংরাজি বর্ণমালার যে 26টা লেটার আছে সেটা একটু আমাদের সামনে রাখতে হবে, তবেই কিন্তু আমাদের এটা করতে সুবিধা হবে। তো আমি এখানে রেখেছি, দেখো প্রথমে কি রয়েছে। প্রথম প্রশ্নটা দেখে নাও। ACE is to HIL, ACE মানে হচ্ছে একটা করে পরপর দেখো আসছে ACE। এবার HIL, তারপরে কিন্তু এখানে আছে L। এখানে দেখো মাঝখানে এই যে প্রথমটার পরে মাঝখানে দুটো লেটার বাদ গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে HIL হলো। আচ্ছা, তারপরে MOQ মানে এখানেও দেখো একটা করে বাদ গিয়েছে, MOQ। ওকে, তাহলে এরপরে দেখো এখানে দুটো লেটার বাদ গিয়েছিল, এই যে EG, তাহলে এখানেও দুটো লেটার বাদ দাও, এই দুটো বাদ দিয়ে দাও। তারপরে শুরু হচ্ছে কি টি থেকে, টি এর পরে টি এর ঠিক পরের এই যে যেমন এইচ এর ঠিক পরে আই হয়েছে, তারপরে মাঝখানে দুটো বাদ গেছে, অর্থাৎ ভি এবং ডাব্লু বাদ যাবে, এক্স হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে TUX সঠিক উত্তর, TUX সঠিক উত্তর হবে বি এরটা। এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। তবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার আগেই আমাদের কিন্তু অ্যালফাবেটের চার্ট সামনে রাখতে হবে, তবেই কিন্তু আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে সুবিধা হবে। যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পরের কোয়েশ্চেন, BCD is to FGH, তাহলে LMN এটা সমান এখানে কোনটা হবে? এখানে যে চারটি অপশন আছে YWV, VWX, VYZ এবং VTW। তো BCD অর্থাৎ এখানে পরপর আছে BCD, তারপরে FGH এটাও পরপর আছে। এবার আছে LMN। তাহলে এবারও যেটা থাকবে সেটা পরপর থাকবে। তাহলে YWV পরপর নেই, VWX এটা পরপর আছে, তার মানে এইটা হবে সঠিক অ্যান্সার। এবারে আমরা দেখব আমাদের পরের প্রশ্ন। MANGO ম্যাঙ্গো, এখানে আছে OGNAM অগ্নাম, তাহলে PAPER পেপার, এখানে শূন্যস্থানে কি হবে? ঠিক আছে, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, MANGO OGNAM অর্থাৎ এই যে পরের যে শব্দটা আছে এটা ঠিক পেছন দিক থেকে লেটারগুলো বসেছে। তাহলে এখানে যদি PAPER হয়, তাহলে এখানে যে থিওরিটা কাজ করবে সেটা হচ্ছে পেছন দিক থেকে আসবে REP, অর্থাৎ এইটা হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে তোমরা? এবারে আমরা দেখবো আমাদের পরের কোয়েশ্চেন, অর্থাৎ 4 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে যেটা আছে দেখো, ABCD এটা ইজ টু WXYZ, EFGH এটা সমান কি হবে?
ABCD দেখো পরপর আছে ABCD, প্রথমের যে 4টে লেটার আছে এখানে আছে, তারপরে WXYZ মানে শেষের 4টে লেটার। তাহলে এটার সঙ্গে এটা যদি মানে প্রথম 4টে লেটার আর শেষের 4টে লেটার হয়, তাহলে এখানে কি আছে EFGH, অর্থাৎ EFGH। তাহলে ঠিক এর আগের যে 4টে লেটার আছে সেইটা হবে, অর্থাৎ STUV, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, তোমাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করো, আর সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা দেখব 5 নম্বরের কোয়েশ্চেন, অর্থাৎ আরও একটা প্র্যাকটিস আমরা করে নেব। এবারে এই কোয়েশ্চেনটা দেখো, ACEG NPRT, তাহলে ADGJ এটা সমান কি হবে? তাহলে প্রথমে আমাদের এখানে এই অ্যালফাবেটের যে আমাদের লেটারগুলো রয়েছে সেটা একটু ফলো করতে হবে, এবং এখানে কিভাবে কাজ করছে বিষয়টা দেখো। ACEG মানে এখানে একটা করে লেটার পর পর বসেছে, আচ্ছা তারপরে শুরু হয়েছে এন মানে এখান থেকে আমরা দেখি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 13তম, এন হচ্ছে 13তম লেটার। এনের পরে বসেছে কি NP, মানে দেখো একটা করে বাদ গেছে, অর্থাৎ সি থেকে আবার 13তম হচ্ছে পি, আবার ই থেকে 13তম হচ্ছে আর, এবং জি থেকে 13তম হচ্ছে টি। এবারে তার পরেরটা কি আছে দেখি, এডি, তারপরে কি আছে জি, তারপরে কি আছে জি, মানে দেখো দুটো করে মাঝখানে গ্যাপ গিয়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা একইভাবে এরপরে 13তম লেটার হচ্ছে এন, তারপরে দুটো করে বাদ গিয়েছে, তাহলে দুটো করে বাদ গেলে এন এর পরে দুটো বাদ গেলে মানে দুটো বাদ দাও, তাহলে কি হবে কিউ হবে, তারপরে আবার দুটো বাদ দাও তার মানে আবার তারপরে হবে টি হবে, আবার দুটো বাদ দাও ডাব্লু হবে, অর্থাৎ এন হবে, কিউ হবে, টি হবে, ডাব্লু হবে, অর্থাৎ এইটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার আমরা তোমাদের জন্য একটি প্র্যাকটিস কোয়েশ্চেন রাখছি, যেটা তোমরা অ্যান্সার করবে, এবং অ্যান্সার করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে যারা পেরেছো, আর যারা পারছো না তারাও লিখে দাও, আমি কমেন্টে অ্যান্সারটি বলে দেবো। বিআইটি থেকে যদি টিইউবি হয়, এনআইবি থেকে যদি বিইউএন হয়, তাহলে টিআইপি থেকে এর কোনটি হবে? এলওপি, এলইউপি, এলপিইউ, পিইউটি। যারা সঠিক উত্তরটা করতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।